আমি আপনারা আমার তো সিনরা, আমি তো আপনার ভাই, এলাকার ভাই। আমি 18 সালের যে কঠিন নির্বাচন যখন আপনারা লইয়া করতাম পারছি, এবং এই সময় আপনারা মামলা হামলা সবটা উপেক্ষা করিয়া আপনারা কেন্দ্রত গেছেন, লড়াই করছেন গতিকে তো মানে আমরা বাংলাদেশের মাঝে যে ভোট হল বিএনপির ক্যান্ডিডেট হলে পাইছেন, এর মাঝে দ্বিতীয় বা তৃতীয় সর্বোচ্চ ভোট পাইছি আমরা দল আমরা তারেক রহমান, আমরা অনেক পরিকল্পনা আপনার সামনে লইয়া আইছি কিভাবে এই দেশটা উন্নত করা যায়। আমরা মা বোনের ফ্যামিলি কার্ড চালু করা, কৃষি কার্ড চালু হইব কৃষক হল লাগিয়া, বেকার যুবক লাগিয়া আনএমপ্লয়মেন্ট কার্ড চালু হইব, এবং কমিউনিটি ক্লিনিক হল যেটা করিয়া আমরা এখন আর দূর উসমানী হাসপাতাল যাওয়া লাগতো না। কেন আমরা ভালো ভালো ডাক্তার হল আনিয়া আমরা আধুনিক বিদেশি স্টাইলে আধুনিক ক্লিনিক করা হইব। আর আপনার বাচ্চাদের জন্য আমরা খেলার মাঠ নাই, বিভিন্ন জায়গাতে আছে দান খেত যে করিয়া তারা খেলাধুলা করে, এই জায়গাতে আমরা মাঠের ব্যবস্থা করা হইব। স্বাভাবিকভাবে আমি 18 সালে নির্বাচন করার পর থেকে কিন্তু আমি কিন্তু এলাকা থেকে একদিনের জন্য করছি না। যারাও মামলা যে গ্রেফতার হয়েছিল তখনকার সময় আমি মানে গণনা গিয়া তারা বেইলের ব্যবস্থা করছি, এবং প্রত্যেক 5টা বছর প্রত্যেক নেতা কর্মীর মামলা আমি যারাও আমার লগে যোগাযোগ করছেন তারার মামলা হামলা সপ্তাহ দেখছি আমি। এরপরে আপনার বিশেষ করিয়া শিলাবৃষ্টি, বন্যা, করোনাকালীন সময় এবং প্রত্যেকটা ঈদ পরব প্রতিটা সময় আমি চেষ্টা করছি আমার এলাকার মানুষের পাশে থাকার, কম করি হোক ছোট করি হোক বড় করি হোক চেষ্টা করছি। আমি যেহেতু কষ্ট করছি মানুষের লগে আসলাম, মনোনয়নটা পরে ফিরে দেওয়া হয়, এর লাগে অনেকেই মন ভাঙি গেছিল, অনেকের কষ্ট হয়েছে, কিন্তু আমিও নিজেও আমি আল্লাহর কাছে কইছি যে আল্লাহ যদি এই মানুষের খেদমতের লাগি আল্লাহ আমার যোগ্য মনে করেন, যদি মনে করেন আমি খেদমত করতে মানুষ বিয়ানীবাজার গোলাপগঞ্জ, আমার যাতে মনোনয়ন ফিরাইয়া দেওয়া হয়, তারই অংশ হিসাবে আল্লাহ হয়তো কোন ময়মুরব্বিয়ান কোন যুবক খাট দোয়া কবুল করছেন জানি না, হ্যাঁ কোন একজনের দোয়া কবুল হয়ে গেছে। আজকে আমরা ম্যাডাম দোয়া করবো না, খাট দোয়া আল্লাহ পছন্দ হয়ে যাব, খারাপ পছন্দ হয়ে যাব, কেউ হইতে পারতো না। হয়তো ম্যাডাম আল্লাহ মাফ করে দিবা, আল্লাহ হয়তো জান্নাত নসিব করবা। বিশ্ব ইতিহাসে এত বড় জানাজা হয়েছে না, কারণ কিটা আপনার নেত্রী কোন সময়ও মানুষের ফালিয়ে গেছেন না, মানুষের প্রতি আন্দোলন যাচ্ছে। এবং আমি বিশ্বাস করি আল্লাহর হুকুম হয়েছে, এর লাগিও আমি চূড়ান্ত মনোনয়ন পাইছি। ন্যায্য দাবি, আমরা ন্যায্য হিস্সা, গ্যাস আমরা ন্যায্য হিস্সা, আমরা রাস্তাঘাটের উন্নয়ন ন্যায্য দাবি, এই ন্যায্য দাবি পূরণ করার লাগিয়া ইনশাল্লাহ বিএনপির সরকার আপনার পাশে থাকবো, এবং উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন অবশ্যই হইব। এই ব্যাপারে আপনার নিঃসন্দেহ দরকার। আমার পরিকল্পনা আমি করবো, আমরা 180 দিনে কিতা করবো, আমরা 5 বছরে কি কি জিনিস করবো, এই পরিকল্পনা গুলো আপনার সামনে তুলিয়া ধরবো আমি খুব তাড়াতাড়ি। ইনশাল্লাহ এই এলাকার মানুষের লাগিয়া, আমার এই এলাকার জনপদের মানুষের লাগিয়া আমি উন্নয়নের লাগিয়ে যতটুকু সম্ভব করবো।